গত 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন পরিচালনা করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এই লম্বা সময়ের আন্দোলনে বিএনপি হারিয়েছে প্রায় হাজারের অধিক নেতাকর্মী। গুম খুন সহ নানাভাবে হারিয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে। 2024 সালের জুলাই আগস্টে শুরু হয় ছাত্র জনতার বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে এক তীব্র আন্দোলন। সেই আন্দোলনে বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনাকে সরানোর জন্য লড়েন সামনের সারিতেই। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি হারিয়েছেন 500-র অধিক নেতাকর্মীকে। পঙ্গু হয়ে গেছেন কয়েক হাজার, চোখ হারিয়েছেনও অসংখ্য নেতাকর্মী। বিএনপির এই নিহত, আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দেন নগদ অর্থ সহ নানান ধরনের সহযোগিতা। ঈদের আগে আহত নিহত পরিবারগুলোর হাতে তুলে দেন ঈদের নানা উপটোকন এবং নগদ অর্থ। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির অনেক নেতাকর্মী পঙ্গু হাসপাতাল সহ যে সমস্ত হাসপাতালে এখনও শিক্ষার্থীরা ভর্তি রয়েছেন সেখানে দিয়েছেন উপহার সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা। সেই ধারাবাহিকতায় ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র জনাব ইশরাক হোসেন ঈদের দ্বিতীয় দিন পিজি হাসপাতালে গুরুতর জখম অবস্থায় জুলাই আগস্টে যারা ভর্তি হয়েছিলেন সেই সমস্ত ভর্তি রোগীদের পাশে এবং নেতাকর্মীদের পাশে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এস এম মিজানুর রহমান, নিউজ চ্যানেল বিডি, ঢাকা।